হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা অনেকটাই বেড়েছে। পাকিস্তান ও বাংলাদেশ তাদের নাগরিকদের জন্য ভিসা নীতি শিথিল করেছে। দীর্ঘদিন পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিমান পরিষেবাও চালু হয়েছে। এছাড়া বাংলাদেশে পরমাণু শক্তিধর হয়ে ওঠার জন্য পাকিস্তানের সঙ্গে চুক্তি করা উচিত বলেও মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আবার পাকিস্তানের এক ধর্মগুরু বাংলাদেশকে ভাই বলে সম্বোধন করে পাকিস্তানে পরমাণু অস্ত্র বাংলাদেশেরই বলে মন্তব্য করেছেন। এই পরিস্থিতিতে আরও এক ধাপ এগিয়ে এবার বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য বিশাল সুযোগ সুবিধা ও স্কলারশিপের কথা ঘোষণা করেছে পাক সরকার। পরিস্থিতিটা ভেবে দেখুন যে পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য পড়তে গেলে বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য একগুচ্ছ সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে শাহবাজ শরীফ সরকার। অর্থাৎ একেই আর্থিক দিক থেকে কাঙাল এক দেশ পাকিস্তান, আর এক কাঙাল দেশ বাংলাদেশের সঙ্গে সখ্যতা বাড়াতে এবার পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা ঘোষণা করছে। জানা গিয়েছে পাকিস্তান বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে এইসব বৃত্তি দেবে। শুধু বাংলাদেশই নয়, আফগানিস্তান ও শ্রীলঙ্কার শিক্ষার্থীদের ইতিমধ্যেই এই বৃত্তি দেওয়া শুরু করেছে পাকিস্তান। এই নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বাংলাদেশে প্রায় ৩০০ জন পড়ুয়াকে পাকিস্তানের তরফ থেকে বৃত্তি দেওয়া হয়েছে। এটা কি পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এর পেছনে শুধু অন্য তো কোনো কারণ শুধু এটি নয়, এটি পাকিস্তানের যে যোগ সাজস সেটি শুরু হয়েছে এই জুলাই যে ষড়যন্ত্র, জুলাই অগাস্টে যে ঘটনাটা বাংলাদেশে যে জঙ্গি হামলাটা ঘটে গেল, আপনারা জানেন যে পাকিস্তান থেকে বলা হচ্ছে পাকিস্তান থেকে প্রায় গোটা 40-এর মতো স্নাইপার এসেছে। ৩০০ জনকেই কি বৃত্তি দেওয়া হলো? সংখ্যাটা কত? সংখ্যাটা আমি জানি না, শুধুমাত্র আপনি বৃত্তির কথা বলছেন। আমি শুনেছি যে বেশ কিছু ছাত্রদেরকে বৃত্তি দেওয়া হয়েছে, সেখানে যাওয়া ফ্রি করে দেওয়া হয়েছে। পাকিস্তান থেকে এখন বাংলাদেশে জাহাজে করে অস্ত্র আসছে এবং তাদের যে ডিফেন্স যে মুখপাত্র আছে তারা বলছে যে প্রায় 40,000 অ্যামিউনিশন দিবে, অস্ত্র দিবে নানান ধরনের। এবং তারা এটাও বলছে যে বাংলাদেশে এখন একটি আপনার নন গভর্নমেন্টাল তারা একটা মিলিশিয়া বাহিনী গঠন করবে, যেখানে প্রশিক্ষণও দিবে হচ্ছে আইএসআই এর যারা আছে তারা। অর্থাৎ ভারতের ব্যাপারে বা ভারতের এখানে পুরো ব্যাপারটাকে মাথায় রাখতে হবে, একটা প্রক্সি ওয়ার চলছে, এইটাও আপনাকে মাথায় রাখতে হবে। এখানে আপনি ব্যাটল গ্রাউন্ডে যতবারই বাংলাদেশকে কল্পনা করবেন সেখানে আমাদেরকে কিছুটা ভুল আমরা আছি। কারণ মূল টার্গেটটা যদি হয় ধরেন ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার এই সাইডটাকে অর্থাৎ মোদি গভর্নমেন্টকে ব্যতিব্যস্ত করে রাখবার জন্য এই জায়গাতে আইএসআই এবং সিআই এর একটা প্রক্সি ওয়ার বা এই জায়গাতে একটা ব্যস্ত করে রাখবার যে কৌশল, সেটিও আমি বলতে পারি। আপনি এই ৩০০ জনের কথা বললেন, এখন পাকিস্তানি যেই অ্যাম্বাসেডর আছে সৈয়দ মারুফ আহমেদ, তিনি এই বিজয়ের মাসে অ্যাটলিস্ট 4টা অকেশনে আপনার পাকিস্তানের সঙ্গীত শিল্পীদেরকে নিয়ে এসে এই বিজয় দিবস উদযাপন করেছে। এখন বাংলাদেশের মূল মুখপাত্র হয়ে দাঁড়িয়েছে বা আমাদের সামনে যারা আসছে বারবার, সেটাই হয়ে গেছে পাকিস্তানের অ্যাম্বাসেডর। সুতরাং এই বাংলাদেশকে একটা মানে আপনি বলছেন 16ই ডিসেম্বরের যে অনুষ্ঠানটা বিজয় দিবস মানে 16ই ডিসেম্বরে পাকিস্তানের তরফ থেকে লোক এসে উৎসব পালন করেছে বাংলাদেশে। 16ই ডিসেম্বরে তো বাংলাদেশে কোনো ধরনের উৎসব পালিত হয়নি। এবার আপনি হয়তোবা জেনে থাকবেন যে বাংলাদেশে এবার বিজয় উৎসব হয়নি, মেলা হয়েছে একটা। বিজয় দিবস হয়নি, সেটা হয়েছে যে আবু সাইদ উৎসব হয়েছে। যেই জামাত বা শিবিরের যে ছেলেটি রংপুরে আপনার ড্রাগ নিয়ে আত্মহত্যা করেছিল, বা সুইসাইডাল স্কোয়াডের যে সদস্য, ওদের যে জামাতের যে সিরাজুস সালেহিন বলে, তাদের যে সদস্য যে জঙ্গিটি ছিল, ওই জঙ্গিকে মূলত উদযাপন করেছে, কোনো বিজয় দিবস উদযাপন করা হয়নি। এবং এই অনুষ্ঠানে আপনি বলছেন যে পাকিস্তানের তরফ থেকে লোক এসেছিল, তারাই মূলত উদযাপন করেছে, তাদের জয়কে উদযাপন করেছে। মানে এটা তো একটা অদ্ভুত বিষয় নয় যে দিনটাতে বাংলাদেশ স্বাধীন হলো পাকিস্তানের হাত থেকে, সেই দিনটাতেই আবার পাকিস্তানের আর্মি আসছে, মানে স্বাধীনতাকে তো ফিরিয়ে দেওয়া।
আপনার পাকিস্তানে আপনি জানেন যে 16ই ডিসেম্বরে বাংলাদেশে আহ, নানান ধরনের প্রোগ্রাম হয়, সমস্ত প্রোগ্রামকে আপনার স্থগিত করা হয়েছে। বিশেষ করে বুদ্ধিজীবী তার আগে যে আমরা দেখিয়েছি যে প্রোগ্রামটা হতো বুদ্ধিজীবী শহীদ দিবস, হ্যাঁ হ্যাঁ, সেগুলো প্রত্যেকটা তালা স্থগিত বন্ধ করা করে হয়েছে। রাখা জয় ছিল। বাংলা, জয় বাংলা স্লোগানকে স্থগিত করা হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ভাষণগুলোতে কখনোই বলা হচ্ছে হানাদারদের কথা। আমরা কিন্তু এত বছর ধরে জেনে এসেছি, পড়ে এসেছি পাকিস্তানি হানাদার বা পাকিস্তানি যে জান্তা বাহিনী আমাদের অত্যাচার করেছে। এবার শুধু আলাপ হয়েছে 71 সালে কোথায়কার কোন হানাদার, কোনো পাকিস্তানিও বলছে না, আর টিক্কা খান, আইয়ুব, ইয়াহিয়া কোনো নামই নেওয়া হচ্ছে না। সুতরাং এই পুরো দেশটি এখন আসলে পাকিস্তানের আরেকটি ফেডারেল রাজ্যে পরিগণিত হয়েছে এবং পর্যবসিত হয়েছে বলে আমরা সবাই মনে করছি। কিন্তু একটা প্রশ্ন এখানে চলে আসে, ভারতবর্ষ যেমন কাউকে অ্যাটাক করে না, এটা আপনারাও জানেন, তেমনি আমাদের দিকে যদি কেউ আঙুল তোলে আমরা তাদেরকে ছেড়ে দিই না। কিন্তু এই শরীফুল রহমান, জামাতের যিনি আমির, তিনি যে কথা বলছেন, শুরুতেই যে প্রশ্নটা আপনার কাছে করেছিলাম যে আমরা চাই আপনারা শান্তিতে থাকুন, এই ধরনের কথাগুলো বললে তো খুব স্বাভাবিক বাংলাদেশ, ভারতের একেবারে নজরে, সেনাবাহিনীর নজরে, ইন্ডিয়ান আর্মির তো একেবারে নজরে পড়ে যাবেন বাংলাদেশের এই আমির। আমার মনে হয় যেটা আমি শুরুতেও যেটার কথা বলেছিলাম, যে আমার ধারণা যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কিংবা যারা কর্তা ব্যক্তিরা আছে তারা নিশ্চয়ই এই ব্যাপারগুলো সম্পর্কে ওয়াকিবহাল আছে, এটা আমার ব্যক্তিগত একটা ধারণা। এবং তারা যে বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে ভারতের যেই সীমান্তবর্তী যেই স্টেট গুলো আছে সেখানে যে এক ধরনের ভয়ঙ্কর রকমের আনরেস্ট সিচুয়েশন তৈরি করবার পায়তারা করছে। এবং আপনারা জানেন যে খুবই কম সময়ের মধ্যে 3টি পাকিস্তানি জাহাজ বাংলাদেশে ভিড়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এইখানে যতগুলো কন্টেনার আছে, প্রথমবার আপনার 367টা কন্টেনার এসেছিল। এমনকি বিবিসি বা প্রথম আলো, যাদেরকে ধরা হয় যে লিডিং পত্রিকা বাংলাদেশে বা যাদেরকে দেখছে মানুষ, বিবিসি মানে অনলাইন সংবাদ মাধ্যমগুলো বা প্রথম আলোর ছাপা হওয়া মুদ্রণ যেই পত্রিকা, মজার ব্যাপার হচ্ছে যে তারা যখন হিসেবগুলো দিচ্ছিল, এই হিসেবগুলো কখনোই আপনার 150 কন্টেনারকে পেরোচ্ছিল না। অর্থাৎ 367 কন্টেনারের মধ্যে শুধু 150 কন্টেনারের হিসাবগুলো দেওয়া হচ্ছিল বারবার। বাহ, বাকি কন্টেনারে কি এসছে সেটি কোনো গণমাধ্যম কখনো বলতে পারেনি। মজার ব্যাপার হচ্ছে সেপ্টেম্বর 24-এ মোট আমাদের কতগুলো কন্টেনার এসেছিল? প্রথম দফাতে এসেছিল 367, এবং আমাদের যে এর মধ্যে 150 হিসেব দিয়েছিল, 367-র মধ্যে 150 হিসেব দিয়েছিল। হিসেব দিয়েছিল। এবং আরেকটি ব্যাপার আপনাকে জানিয়ে রাখা যে ভালো, আরেকটা জাহাজ এসেছে 20 তারিখ, সেটার মধ্যে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।